নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল বা স্ট্রিট স্টাইলে এগ চাউমিন বানানোর রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একদম ঝরঝরে এগ চাউমিন। চাউমিন সিদ্ধর জন্য আমি কড়াইয়ে অনেকটা পরিমাণ জল নিয়ে নিলাম। ওই জলের মধ্যে হাফ চামচ লবণ দিলাম। জলটি ফুটতে শুরু করেছে, এর মধ্যে চাউমিনটি দিয়ে দিলাম। এইভাবে জলের মধ্যে ডুবিয়ে 2 মিনিটের মতন সেদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার জলটিকে ছেঁকে আলাদা করে দেব। একটু ঠান্ডা জল ঢেলে দিলাম। চাউমিনটি একটি পাত্রে তুলে নিয়ে 1 চামচ পরিমাণ তেল মাখিয়ে নিলাম, একে অন্যের সাথে যাতে না জড়ায়। এটি আপনি 4 থেকে 5 ঘন্টা রেখে দিলেও জড়াবে না। গরম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিলাম। গরম তেলের মধ্যে 3টি ডিম ফাটিয়ে দিয়ে দেব। এইবার ডিমটিকে চাউমিনের জন্য ভুজিয়া করে নেব। ওপর দিয়ে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে উঠিয়ে নেব। ওই তেলের ওপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি। একটু ভেজে নিয়েছি, আদা কুচিটাও দিয়ে দেব। তারপর গাজর কুচিটা দিয়ে দেব। বিম কড়াই কুচিটাও দিয়ে দিচ্ছি। আর দিলাম ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি ও দিলাম কাঁচা লঙ্কা। এর ওপরে 1 চামচ লবণ ছড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা সবজির ওপর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো সস। সসটিকে মিক্স করে নিয়ে তার উপর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিলাম হোমমেড মশলা। এই মশলাটা বানিয়েছি জিরা, ধনে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা গুঁড়ো করে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটি এর ওপর তুলে দিয়ে একটু ভেজে নেব। ভেজে রাখা ডিমের ভুজিয়াটি তুলে দিলাম ও ছড়িয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া। এবার এটিকে মিক্স করে নেব। সামান্য ধনেপাতা কুচি মিক্স করে নিলাম। এগ চাউমিনটি পুরো রেডি হয়ে গেছে। এটিকে একটি পাত্রে উঠিয়ে নিয়ে নিজের মতো সাজিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল।